এই কোমরের ব্যথা প্রথম কম ব্যথা ছিল, হুম পরে আস্তে আস্তে এই ফাওয়ার দিকে বাম্পার দা ফাওয়ার দিকে গেছে ব্যথা, মানে 5 মিনিটও দাঁড়ায় থাকতে পারতাম না শেষ পর্যন্ত। আপনার যে সময় আইসি আমি হুম 2-3 মিনিট দাঁড়ায় থাকতে পারতাম না, হুম 2-3 মিনিট আট বারো পারতাম না। হুম আল্লাহর রহমতে আইসি আপনার এই তৈরি, হুম আপনার লোক পরামর্শ করে আমরা ভর্তি হবার কইছি। হুম আপনার যে টাইম দিছিলেন এই টাইমের আগে ইনশাল্লাহ আমি পুরাপুরি ভালো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস পিএলআইডি স্পন্ডালোসিস রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আজকে আমাদের আরেকজন রুগী নিয়ে কথা বলবো। উনি হচ্ছে ময়মনসিংহ জেলার রুগী নাকি? জি ময়মনসিংহ ভালুকা। ভালুকার রুগী মোফাজ্জল হোসেন। উনি একজন ব্যবসায়ী, 53 বছর বয়স। উনি আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসছে সেটা হচ্ছে কোমর ব্যথা, ব্যথা পায়ের দিকে যায়, জ্বালা পোড়া, অবশ, শারীরিকভাবে দুর্বল। তো আমরা এখানে চিকিৎসা করেছি ডিপিআরসিতে। অনেকে মনে করে আমার কাছে রুগীরা এসে বলে, স্যার এই আপনি ওষুধ লিখে দেন, আপনি ব্যায়াম লিখে দেন, আপনি থেরাপি লিখে দেন, আমি এলাকায় করে ফেলাবো। এটা একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং আমি এই বিষয়ে বিশেষজ্ঞ। এবং আমার এই জন্য ডিপিআরসি নামক প্রতিষ্ঠান কোটি কোটি টাকা খরচ করে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে 150 স্টাফ নিয়ে আরও বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক যন্ত্রপাতি সহ সমন্বিত চিকিৎসা ব্যবস্থা আমরা করে থাকি। সো আমাদের এই চিকিৎসার আপনারা যেটা ভাবতেছেন সেটা এক না। রোগীরা যেটা ভাবে না 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 এক না। এই রোগী জানে এখানে আসার পর কি হয়। সো ডিপিআরসি চিকিৎসা পেতে হলে ডিপিআরসিতেই থাকতে হবে, ডিপিআরসিতে আসতে হবে, ডিপিআরসি চিকিৎসাই করতে হবে। আমরা কোনো থেরাপি দেই না, আমরা চিকিৎসা করাই। আপনাদের আনাচে কানাচে যে ব্যাঙ্গের ছাতার মতো সেন্টার গড়ে তুলছে, আপনারা যেটা সহজে মনে করেন গেলেই ব্যায়াম করলে হিট দিলে ভালো হয়ে যাবে, উল্টা প্রতারিত হবেন, জীবন শেষ হয়ে যাব। কারণ এই রোগীর মুখেই শুনুন, কত বছর ধরে এই রোগ? 8 বছরের উপরে গেছে স্যার। বলেন তো, ইতিহাস করেন, হ্যাঁ করে কি কাহিনী হয়েছিল? আমি মানে একটা কন্টিনিউ হুম এই কোমরের ব্যথা প্রথম কম ব্যথা ছিল, হুম পরে আস্তে আস্তে এই ফাওয়ার দিকে বাম্পার দা ফাওয়ার দিকে গেছে ব্যথা, মানে 5 মিনিটও দাঁড়ায় থাকতে পারতাম না শেষ পর্যন্ত। আপনার যে সময় আইসি আমি 2-3 মিনিট দাঁড়ায় থাকতে পারতাম না, হুম 2-3 মিনিট আট বারো পারতাম না, হুম বইয়াও 2-3 মিনিট থাকতে পারতাম না, এই অবস্থা আমার আছে। হুম তবে আমি এই ডিপিআরসির যে আপনার যে ভিডিও গুলাই এটা আমি 2-3 মাস যাবত দেখতেছি। হুম দেখার পরে অনেক লোক পরামর্শ করলাম, বলে ব্যয়বহুল চিকিৎসা কুলাইতে পারতেন না। হুম আমি কই এখন জীবনের সাথে তো টেহা বড় না, হুম যাই একবার ফরাসারের লোক পরামর্শটা করি। হ্যাঁ, মানে আগে আপনার ভয় দেখাইছে, মানে শয়তানের কাজ হয়েছে ভয় দেখানো। তুমি বুঝতে পারছেন? আল্লাহর রহমতে আইসি আপনার এই তৈরি, হুম আপনার লোক পরামর্শ করে আমরা ভর্তি হবার কইছি। হুম আপনার যে টাইম দিছিলেন এই টাইমের আগে ইনশাল্লাহ আমি পুরাপুরি ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরাম আলহামদুলিল্লাহ। পাইছি। আর চিকিৎসা করলে তো টেহা যাইবই, আমার তো লক্ষ লক্ষ টেহা গেছে এই পর্যন্ত। 8 বছর ধরে চিকিৎসা করছি, একদিনও মেডিসিন খাওয়া ছাড়া না। আহা, ঠিক আছে, টেহা গেছে, টেহা ওইটার পিছাইলে তো লাভ নাই। কিন্তু আরো চিকিৎসা করছেন, আমগানও চিকিৎসা করছেন। আমগানের চিকিৎসার মান এবং খরচ তুলনামূলক অন্য জায়গার থেকে আমরা খরচ বেশি নেই। না না বেশি না, এটা শোনা তাহলে যায়, মানুষ একটা মিথ্যা কথা বলে না, শোনা যায় বেশি, কিন্তু আসলে ওইটা না, আরো কম খরচ। আরো কম। কারণ আমরা রাইখা চিকিৎসা করছি না, কেবিন ভাড়া নিলে তো আরো বেশি হইতো নাকি? নামনে আপনি একজন মুরব্বী মানুষ এবং জ্ঞান বুদ্ধি ব্যবসা করেন। জি স্যার। তো দর্শক, এই অপপ্রচার অনেকে করে, অনেক রুগীরা না জানি আপনারা সিলে কান লয়ে গেছে, হাত দিয়ে দেখে না কান্ডা আছে কিনা, পিছে দৌড়াইতে আছে। ডিপিআরসির নামে অপপ্রচারকারী বেশি, আর কারণ রয়েছে ডিপিআরসির সুনাম বেশি। যা সুনাম বেশি তার অপপ্রচারকারী বেশি। বাস্তবতা ভিন্ন। আমাদের রুগী উপস্থিত, ওনার বাড়ি ময়মনসিংহ জেলা ভালুকা। উনি ব্যবসা করে। ডাক্তাররা তো অন্য ডাক্তার অপারেশন করতে বলছিল নাকি? মাজা ডাক্তার অপারেশন করতে বলছে, অপারেশন করছি আমরা। জি না। তো অনেকের ধারণা আমরা এখানে থেরাপি দেই বা আমাদের চিকিৎসা অন্য কোথাও পাওয়া যাবে, পৃথিবীর কোথাও আমাদের চিকিৎসা দেওয়া সম্ভব না। অনেক ক্লিনিকও গেছি, হসপিটাল গেছি, এই ধরনের এই সিস্টেমের চিকিৎসা কোনো নাই। আমরা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা এখানে গড়ে তুলছি। আমাদের সাথে আরও বিভিন্ন ডাক্তাররা কাজ করে, স্পেশালিস্ট এবং অল ডিপার্টমেন্ট অফ হেলথ প্রফেশনালস ওয়ার্ক হিয়ার। এবং আমাদের যে রুগী যেটা যেভাবে ডায়াগনোসিস করা দরকার এবং যেটা ওয়ার্ল্ডের লেটেস্ট কি ট্রিটমেন্ট আছে,
কোনটা ভালো হবে, কোনটা নিরাপদ, ওইভাবে আমরা রুগীগুলো চিকিৎসা করি এবং প্রয়োজনে থাকা খাওয়া সব ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের চিকিৎসা অন্য কোথাও খোঁজার দরকার নেই ভাই। যার চিকিৎসা করবেন যে ডাক্তারের, তার কাছে গিয়ে করবেন, তার আন্ডারেই থাকবেন, তার ইয়ে করবেন। তো এক ডাক্তারের চিকিৎসা কি আরেক ডাক্তার দেয়, দিতে পারে? ও জ্ঞান বুদ্ধি তার আছে। এক একজনের আল্লাহ জ্ঞান বুদ্ধি এক এক রকম। সূরা বাকারা আল্লাহ বলে দিছে, আমি যাকে যা জ্ঞান দিছি তার বাইরে সে কিছু করতে পারবে না। সো আমার জ্ঞান একরকম, আরেক ডাক্তারের জ্ঞান আরেক রকম। চিকিৎসা কোনো এক না, নাকি এক না, চিকিৎসা এক না। বাস্তব রুগী, এবং এটা আপনাদের জ্ঞান বুদ্ধি খাটাইতে হবে। যেখানে যাবেন, যাদের যেসব ডাক্তারদের চিকিৎসা ভালো হয় তার কাছেই চিকিৎসা নেন, আমার কাছে আসার দরকার নেই। তো কিন্তু অনেকে আমার কাছে এসে আমাকে বিরক্ত করেন, আল্লাহর রাস্তায় এই কাজটা করবেন না। ডিপিআরসি চিকিৎসা, ডক্টর শফিউল্লাহ প্রধানের চিকিৎসা এখানেই নিতে হবে, অন্য কোথাও সম্ভব না, যেটা রুগী প্রমাণিত। এরকম হাজার হাজার ভিডিও দেখেন আমার ইউটিউব ফেসবুকে, কয়েক হাজার ভিডিও আছে, আর ভিডিও দিতে গেলে লক্ষ ভিডিও হয়ে যায়, এত সময় নেই আমার কাছে। তো সবাই রুগীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য। আপনি কিছু বলবেন? আর আমি বলবো আর কি, আমি স্যার আইসি যেন, আমি তো অনেক কষ্ট হয়ে আইছি, কিন্তু এই সিঁড়ি দাদা আমি উঠতে পারছি না, এইভাবে আইছি। তো যাই হোক, আল্লাহ আমার মুক্তি দিছে। আপনার সিঁড়ি বেয়ে দেখছেন এর মধ্যে? আমি তো সিঁড়ি দাই, হ্যাঁ কইছে যে আমি সিঁড়ি নামই না, স্যার কইছে। আমি কিন্তু সিঁড়ি দাই ওঠানামা করছি সবসময় আলহামদুলিল্লাহ, আওয়ার পরে আর স্যার আলহামদুলিল্লাহ। যাই হোক, এর প্রতিটা মানুষ মানে যারা এটার দায়িত্বে আছে, দায়িত্বে নিয়োজিত স্যার, আপনার প্রতিটা লোক খুব ভালো মানুষ, খুব ভালো ব্যবহার, মানে খুব সুন্দর, মানে আমার খুবই ভালো লাগছে। ব্যবহার ভালো করলে তো আপনি ইহকালও ভালো পরকালও ভালো, না দুই কালই ভালো না খারাপ? ভালো, ভালো ইহকালও ভালো পরকালও ভালো, দুনো কালই ভালো। হ্যাঁ, তবে যারা আমার মতন এই রোগে ভুগতেছে, আমি মনে করি যে এই নাওয়াটা তার দরকার। মানে বাইরে যাই হনু, নয়া পরামর্শটা নিলে সামনাসামনি পরামর্শটা নিলে তারা বুঝতে পারবে। এটা বাইরে তো বোঝা যায় না, গেলে আর উপায় নাই। আসলে ওই ধরনের কিছু না আছে, সেটাই আমি নিজে স্যার ডরাইছি। তো দর্শক, এই রুগীর কথা বুঝতে পারছেন। আর একজন সুস্থ স্বাভাবিক মানুষ আরেকজনের কথা চলে না, এবং প্রতিটা ধর্মই বলা আছে, তোমরা কোনো ফ্যাসাদকারীর, কোনো কুচ্ছা প্রচারকারীর কুচ্ছার কথা না শুনে কোনো সিদ্ধান্ত নিবা না। তুমি বাস্তবে যাবা, দেখবা, শুনবা, জ্ঞান বুদ্ধি খাটাবে। আল্লাহ পাক তো প্রত্যেকের জ্ঞান বুদ্ধি দিছে নাকি? উনি এখানে যদি না আসতো, ওনাকে তো আগেই আসার না নিষেধ করে দিছে, কয় ডিপিআরসি যাইস না, শেষ তুই তো, জায়গা জমিন যা আছে সব শেষ। মানে মনে হয় যে আমরা মনে হয় সবার বসে রয়েছি ইয়া নিয়ে, আমাকে লয়ার নিয়ে সবার জায়গা রেস্ট্রি করি, ঠিক না? এরকম একটা চিন্তা ভাবনা সবার। এই কুচ্ছা প্রচারকারী থেকে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এই যে হাসাদকারী, ফেসাদকারী এবং হাসাদকারী, তাদের থেকে আল্লাহর কাছে ফানা চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।